লাগায় না কেন? ব্যাটারি পাওয়ার মনে কমেছে না রে, বুঝলাম না কিছু। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 360 টেকনোলজির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের শুভেচ্ছা। ভিডিওতে দেখলেন যে আমার প্লেনটি ফ্লাই করতে করতে হঠাৎ করে নিচে পড়ে যায়। যেহেতু এটা বৃষ্টির সিজন, প্রচুর বৃষ্টির কারণে আমি যেখানে প্লেনটি ফ্লাই করেছিলাম তার আশেপাশে পানি জমে যায় এবং প্লেনটি যখন ব্যাটারি চার্জ শেষ হয়ে নিচে পড়ে যায় তখন সেটা পানিতে পড়ে। প্লেনের যেই ইকুইপমেন্টগুলো ছিল, রিসিভার, ইএসসি, এগুলো সবগুলো পানিতে ডুবে যায়। তো ডুবে যাওয়ার পর আমি প্রায় 1 মিনিটের মধ্যে যে সেটা তুলতে পারি। তো সেটা তোলার পর আমার ইএসসিটি নষ্ট হয়ে যায় এবং ব্যাটারিতেও একটু প্রবলেম দেখা দেয়, একটা সেলে প্রবলেম হয়েছে। আর মোটরটা এখনও চেক করা হয়নি। আমি লাস্টে ব্যাটারিটি ফুললি চার্জ করে নিয়েছি, ব্যাটারিটি এখনও ওকে রয়েছে এবং যে ইএসসিটি ছিল ইএসসিটি রিপেয়ার করা পসিবল হয়নি, তো তাই আমি একটি নতুন ইএসসি নিয়ে নিয়েছি। আমি ইএসসিটি দারাজ থেকে নিয়েছি। দারাজে একটা নতুন অ্যাকাউন্ট খুলে তো সেখান থেকে আমি কিছু টাকা ডিসকাউন্ট পাই এবং ইএসসিটি আমি 350 টাকা রেট, তো সেটা আমি ক্রয় করি 262 টাকায়। চলুন ইএসসিটি দেখা যাক কীরকম ইএসসি দিয়েছে। যেহেতু এটা আমি ডিসকাউন্টে অর্ডার করেছিলাম, তো সেক্ষেত্রে আমাকে এটা অ্যাডভান্স পেমেন্ট করে দিতে হয়েছিল এবং পেমেন্ট করার 3 দিনের মাথায় আমি এটা হাব থেকে রিসিভ করে নিয়ে আসি। ভিউয়ার্স, চলুন প্রোডাক্টটি আনবক্সিং করে দেখা যাক প্রোডাক্টটির ভেতর কীরকম অবস্থায় আছে ইএসসিটি। আমি নন ব্র্যান্ডের হলুদ ইএসসিগুলো যে রয়েছে সেগুলো অর্ডার করেছিলাম। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে ইএসসিটি কোয়ালিটি তেমন একটা ভালো নয়। তো এগুলো বুলেট কানেক্টরগুলো দেয়নি। যদিও এটা 350 টাকার একটা প্রোডাক্ট, আমি ডিসকাউন্টে ক্রয় করি। ভিউয়ার্স, আজকে ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।